কোথাও বেড়াতে যাওয়াটা অবশ্যই অনেক আনন্দের একটা ব্যাপার, তবে আপনার গন্তব্যে পৌঁছাবার আগে এয়ারপোর্টের যাবতীয় ঝক্কি সামলানো একটা যন্ত্রণাময় অভিজ্ঞতা। আমেরিকায় তো একটা কথাই আছে যে সবচাইতে ভালো ব্যায়াম হচ্ছে এয়ারপোর্টে লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করা। আর 9/11-এর পর সারা পৃথিবী জুড়েই নিরাপত্তার কড়াকড়ি অনেক বেড়ে গিয়েছে। ঠিক মতো এসব সামলাতে না পারলে আপনার স্বপ্নের ভ্রমণ দুঃস্বপ্নে পাল্টে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা দেব কিছু দরকারি টিপস আপনার পরবর্তী বিমান ভ্রমণে, যেসব বেশ কাজে আসবে। তার আগে জানিয়ে রাখছি, অনলাইনে এয়ার টিকিট ও হোটেল বুকিংয়ে AmyBD.com আপনাকে দিচ্ছে মার্কেটের সেরা ডিল, সেই সাথে আস্থা আর পেশাদারিত্বের নিশ্চয়তা। মিস করতে না চাইলে এখনই অ্যামির অ্যাপ ডাউনলোড করুন। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, নিজের জন্য কিছু শুকনো খাবার যেমন পপকর্ন বা চকলেট বার সাথে রাখুন। এখন বিভিন্ন ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বেশ কিছু ঝকমকে লাউঞ্জ হয়েছে। এসব জায়গায় বসে সেলফি তোলা আর সেটা ফেসবুকে আপলোড করাটা অনেকের জন্যই বেশ স্টেটাসের ব্যাপার, কিন্তু সাধারণভাবে এয়ারপোর্ট রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম বেশ গলাকাটাই হয়ে থাকে। আমাদের গলাকাটা পাসপোর্টের ধারণাটা বোধহয় এখান থেকেই এসেছে। এরপর সাথে একটা পরিষ্কার খালি পানির বোতল রাখবেন, আর এটা রাখবেন সাথে ক্যারি করা লাগেজে। যে কোনো ভালো এয়ারপোর্টে সিকিউরিটি পার হবার পর পানির বোতল রিফিল করার সুব্যবস্থা থাকে। এখান থেকে বোতল ভরে নিলে পরে আর বেশি দামে পানি কিনতে হবে না, তবে বোতলটা যাতে ওয়ান টাইম না হয়ে রিফিল করার মতো ফিল্টার বোতল হয়। আকাশে ওড়ার 24 ঘন্টা আগেই অনলাইনে ফ্লাইটের চেক ইন দিয়ে রাখুন, এতে আর এয়ারপোর্টে যেয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এতে করে আপনার পছন্দ মতো প্লেনের সিট পেতেও সুবিধা হবে। সবাই জানে, মাঝখানের যে কোনো সিটে জায়গা পাওয়ার মানে হচ্ছে পুরো ট্রিপটাই মাটি। হাত পা না নাড়িয়ে মূর্তির মতো বসে থাকতে হয়। আর আশেপাশে কোনো বিরক্তিকর সহযাত্রী বা ডায়াবেটিক রোগী থাকলে তো কথাই নেই। অন্যদিকে জানালার পাশে বসলে দারুণ সব ভিউ দেখতে পাওয়া যায়, আর করিডোরের পাশে বসলে ওয়াশরুমে যাওয়াটাও সহজতর হয়। তাই বিমান যাত্রায় ভালো একটা জায়গায় সিট পাওয়া একটা আশীর্বাদ। অনলাইনে আগে থেকেই চেক ইন দিয়ে রাখার আরেকটা সুবিধা হচ্ছে, কিছু সস্তা দামের এয়ারলাইন আছে, যাত্রীরা এজেন্ট মারফত চেক ইন দিলেই এরা অতিরিক্ত চার্জ কাটে। প্লেনে ভ্রমণ করার সময় অবশ্যই পায়ে মোজা পরবেন। পৃথিবীর বড় বড় বিমানবন্দরগুলোতে, বিশেষ করে আমেরিকার এয়ারপোর্টগুলোতে সিকিউরিটি চেক করার সময় যাত্রীদের জুতো খুলতে বাধ্য করা হয়। পায়ে মোজা পরে থাকলে তখন ওই নোংরা মেঝেতে আর খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে না। এছাড়া চলন্ত ফ্লাইটেও পায়ে মোজা থাকলে সেটা শরীরকে গরম রাখে। বিমান যাত্রায় পোশাক কেমন পরবেন? পোশাক যাতে অবশ্যই আরামদায়ক হয়। কয়েকটা লেয়ারের মানে একাধিক পোশাক পরাই ভালো। এয়ারপোর্ট বা এয়ারলাইন দুটোই হয় খুব ঠান্ডা নয়তো গরম থাকে, তাই গায়ে একের বেশি পোশাক থাকলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া যায়। আজকের পৃথিবীতে স্মার্টফোন ছাড়া আমাদের জীবন অচল, আর সব এয়ারপোর্টে ফোন চার্জ দেবার সুবিধা থাকে না। তাই সাথে একটা পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক রাখবেন। সাথে কোনো ল্যাপটপ বা বড় ইলেকট্রনিক গ্যাজেট থাকলে সিকিউরিটি চেকের সময় সেগুলো অবশ্যই বের করতে হবে। তাই তখন যাতে ব্যাগ খুব বেশি ঘাটাঘাটি করতে না হয়, সেজন্য এ ধরনের ইলেকট্রনিক গ্যাজেট ব্যাগের সাইড পকেটে রাখুন, যাতে দরকারের সময় সহজেই খুঁজে পাওয়া যায়। আজকাল ইন্টারনেট অনেক সহজলভ্য হয়ে গেলেও সব জায়গাতে ফ্রি ওয়াইফাই থাকে না, তাই গুগল ম্যাপের অফলাইন ভার্সনটা ডাউনলোড করে নিন। এখন এটাতে অফলাইনেও ঢোকা ও ব্যবহার করা যায়, ফলে নতুন জায়গায় নেমে এটা রাস্তাঘাট বা হোটেল খুঁজে বের করতে অনেক সাহায্য করবে। এখন প্রায় সবার কাছেই ক্যামেরা ফোন আছে। আপনি যদি এয়ারপোর্টের পার্কিং এরিয়া ব্যবহার করেন, তাহলে সেটার একটা ছবি তুলে রাখুন, যাতে পরে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। ছুটি কাটিয়ে ফিরে আসার পর যদি কয়েক ঘন্টা লাগে আপনার গাড়ি খুঁজে বের করতে, তাহলে বেড়াবার আনন্দটাই মাটি। এছাড়া আপনার লাগেজ চেকড হয়ে যাওয়ার পর সেটার আর লাগেজ রিসিটেরও ছবি তুলে রাখুন। এর ফলে লাগেজ হারাবার ঝুঁকি অনেকটাই কমে যাবে। ফ্লাইট থেকে নামার পর সহজে লাগেজ খুঁজে বের করার একটা ইন্টারেস্টিং টিপস হচ্ছে,
আনকমন রঙের ব্যাগ ব্যবহার করা। বেশিরভাগ যাত্রী ঘুরে ফিরে সেই কালো রঙের সুটকেস বা ট্রলি ব্যাগই কেনে, কিন্তু ব্যাগের রং যদি হলুদ বা কমলা হয় তাহলে সেটা অনেক দূর থেকেই ট্র্যাক করে ফেলা যায়। গত 2 বছরের করোনার বিভীষিকার কারণে আমাদের সবারই এখন স্বাস্থ্য সচেতনতা অনেক বেড়েছে। এয়ারপোর্ট আর এয়ারলাইন হচ্ছে নানা রকম জীবাণুদের জন্য একেবারে স্বর্গ, তাই সাথে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার রাখবেন এবং সেটা নিয়মিত ব্যবহার করে হাত বা বসার সিট জীবাণুমুক্ত রাখবেন। যে কোনো বিমান যাত্রায় ঘুমের ব্যাঘাত একটা সাধারণ ঘটনা। ফ্লাইট যদি আকস্মিকভাবে পিছিয়ে যায় তাহলে এয়ারপোর্ট ঘুমাবার জন্য খুব আদর্শ জায়গা নয়। বিমানের ইকোনমি ক্লাসে শুধু ঝিমানোই যায়, আর তারপর জেট ল্যাগের ঝুঁকি তো আছেই। তাই হঠাৎ দরকার পড়লে কোথায় ঘুমানো যাবে তার একটা ব্যাকআপ প্ল্যান আগেই করে রাখা ভালো। সাধারণ কিছু টয়লেট্রিজ বা প্রসাধনী সামগ্রী যেমন টুথপেস্ট, টুথব্রাশ, শেভিং কিট বা ময়েশ্চারাইজার সাথে রাখবেন। নারী যাত্রীদের ক্ষেত্রে এই লিস্টটা একটু বড় হবে, সেটা বলাই বাহুল্য। আর এদেরকে সাথে ক্যারি করার লাগেজে রাখবেন। কখনো কোনো ভালো হোটেলে থাকলে এসব অনেক জিনিস ওরা ফ্রিতেই দেয়, তখন বেশি করে জমিয়ে রাখলে পরে আর নিজের টাকা খরচ করে কিনতে হবে না। আর সবশেষের টিপসটা হচ্ছে সিকিউরিটি চেক নিয়ে। সিকিউরিটি চেকের সময় দেখা গিয়েছে বেশিরভাগ যাত্রী তার বাম দিকের লাইনে দাঁড়ায়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, আর এটা কিন্তু রীতিমতো গবেষণা করে বের করা। তাই আপনি যদি ডান দিকে না দাঁড়িয়ে বাম দিকে দাঁড়ান তাহলে সেখানে ভিড় কিছুটা কম হবার কথা, ফলে আপনার বেশ কিছু সময় বেঁচে যাবে। এছাড়া যদি আরও কিছু সময় বাঁচাতে চান তাহলে এখন বাসায় বসেই অনলাইন টিকিট কেটে ফেলার জন্য আমরা তো আছি। AmyBD.com আপনাকে দিচ্ছে মার্কেটের সেরা ডিল, সেই সাথে আস্থা আর পেশাদারিত্বের নিশ্চয়তা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।